আমাদের ভাইয়েরা মারা গেছে, আমরা বলতে পারি যে একটা দুর্ঘটনা, বিমান বাহিনীর একটা ত্রুটি থাকতে পারে, এটা দুর্ঘটনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বড় ক্ষোভের বিষয় হলো আমাদের ভাইদের লাশগুলো গুম করা হলো। লাশ কেন গুম করা? আমাদের যে ক্যাম্পাসের উপর কেন প্রশিক্ষণ বিমান যাচ্ছে, আমাদের সেটা হচ্ছে কোশ্চেন। প্রশিক্ষণ বিমান চট্টগ্রামে মেইন ক্যাম্পাস আছে, ওদের নিজস্ব জায়গা আছে, সেটা ওখানে চালাবে, সেটা এখানে কেন করতেছে তারা? আমাদের সেটা জবাব চাই বিমান বাহিনীর কাছে। আমাদের এটাই জবাব, আপনারা প্রশিক্ষণ বিমান এক জায়গায় উড়াচ্ছেন, সেই জায়গার নিচে কি আছে না আছে সেটা আপনি কি পর্যবেক্ষণ করবেন না? আপনার পর্যবেক্ষণ না করেই একটা 1900 সালের বিমান আপনারা এমন একটা জনবহুল জায়গায় উড়ালেন যেখানে সেকেন্ডের মধ্যে অনেকগুলো মানুষ মারা গেছে। তার উপর আপনারা যে বিমানটা উড়াচ্ছেন সেটা কি উড়ানোর আগে চেক করেন নাই সেটা সব কিছু ঠিক আছে কিনা নাই? আপনারা আমাদের সেটা জবাব চাই, আপনাদের এটিসি থেকে আমরা জবাব চাই। আপনারা এটিসিতে বার্তা যায় কোন প্লেনে কি সমস্যা হয়েছে না হয়েছে, আপনাদের এটিসিতে বার্তা চাই। আমাদের এটিসি থেকে যে বার্তাটা গেছে সেটা আমাদের বলতে হবে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিল, তাকে অন্য একটি প্লেনের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়, আর এই পর্যন্ত তার সাথে অন্য আরেকজন ছিল তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এইটা তার প্রথম সোলো ফ্লাইট ছিল, আর এইরকম একটা প্লেনে দেওয়া হয়েছে যেটা 2018 সাল থেকে আর চালানো হয়নি। 7 বছর দ্বারা অচল একটা বিমান, কোনো মেইনটেনেন্স ছাড়া তাকে প্রথম সোলো ফ্লাইটের জন্য দেওয়া হয়েছে। তো দুর্ঘটনা হবে না তো কি হবে? এটা হলো F7 মডেল, 1900 সালের মডেল, এখন বর্তমানে F17 চলতেছে।